রবীন্দ্রনগর থানায় স্মার্ট আয়োরুমের উদ্বোধন, তদন্তে গতি ও স্বচ্ছতার বার্তা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানায় আধুনিক স্মার্ট ইনভেস্টিগেশন রুম চালু হলো। পুলিশ সুপার বিশপ সরকার এর উদ্বোধন করেন। এফআইআর, কেস ডায়েরি ও অন্যান্য নথির কাজ দ্রুত সম্পন্ন করা যাবে। ভিডিও কনফারেন্স, পোস্টমর্টেম রিপোর্ট আপলোড, অল অ্যারেস্ট পোর্টালের সুবিধা থেকে শুরু করে আয়োদের আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। থানাগুলিতে মালখানা চালুরও কাজ শুরু হয়েছে। আগামী 4 মাসে জেলার সব থানায় স্মার্ট আয়োরুম গড়ে তোলার পরিকল্পনা চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, এসডিপিও, আইসি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমাদের আপনারা দেখেছেন যে আমরা মালখানা ইনঅপারেশন করছি। আমাদের আস্তে আস্তে সব কিছুই আমাদেরকে এই ইলেকট্রনিক বা অনলাইন এইতে আমাদেরকে এই যে ফরম্যাটটা আছে আমাদের এতে যেতে হবে, কারণ এতে আমাদের সব কিছুতে স্বচ্ছতা আসবে, গতি আসবে, ট্রান্সপারেন্সি আসবে। তো এই মালখানার পর এখন এটা আমাদের জেলার, এটা আমরা নেক্সট প্রজেক্ট নিচ্ছি, সেটা হচ্ছে স্মার্ট আইও রুম। আমাদের এই যে আইও রুমটা আছে এটা আমাদের থানার আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুম, কারণ আমাদের সব ইনভেস্টিগেটিং অফিসাররা যারা আমাদের তদন্ত করেন বিভিন্ন কেসে, পুলিশ বলতেই আমরা বুঝি এফআইআর, কেস, যেটা পুলিশের একটা বেসিক ফাংশন আছে। তো সেই বিভিন্ন কেসের যারা তদন্ত করেন সেই তদন্তকারী অফিসাররা এনারা বসেন এই আইও রুমে। তো আমরা এটা আমাদের নতুন প্রজেক্ট শুরু করলাম, এটা আমাদের স্মার্ট আইও রুম। এই স্মার্ট আইও রুমে মানে এখানে আমাদের কি কি ফ্যাসিলিটি আছে আমরা সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এই এন্টায়ার আইও রুমটা আপনারা দেখছেন এটা পুরোটাই ল্যান কানেক্টেড আছে, ল্যানের মাধ্যমে কানেক্টেড আছে। আজকাল সিডি তো কেউ হাতে লেখে না, সবাই আমরা কম্পিউটারে টাইপ করি। এবার কম্পিউটারে টাইপ করার পর যেটা আছে সেটা হচ্ছে যে হয় প্রতিটা কম্পিউটার বা ল্যাপটপের সাথে আলাদা আলাদা প্রিন্টার নিতে হবে, না হলে উঠে গিয়ে পেনড্রাইভে করে কিছুতে একটা করে নিয়ে গিয়ে সেটার প্রিন্ট আউট নিতে হবে। এখানে সেটার কোনো ব্যাপার নেই। এখানে প্রতিটা মেশিনই যে থাকবে, প্রতিটা ল্যাপটপ, প্রতিটা কম্পিউটার প্রিন্টারের সাথে কানেক্টেড থাকবে, সিডি লেখা হয়ে যাবে। আয়ও নিজের ডেস্কে বসে উনি নিজের সিডির প্রিন্ট আউট নিতে পারবেন। এই আমরা যে প্রতিটা স্মার্ট আইও রুম করবো, এই স্মার্ট আইও রুমে ভিডিও কনফারেন্সিংয়ের ফেসিলিটি থাকবে। ভিডিও কনফারেন্সিংয়ের ফেসিলিটি কোথাও আয়োর মনে হচ্ছে যে তার যে কোনো সুপিরিয়র অফিসার হতে পারে, সেটা আইসি হতে পারেন, সেটা এসডিপিও হতে পারেন, অ্যাডিশনাল এসপি হতে পারেন, যে তার কোনো রকম কোনো পার্টিকুলার কেসে কোনো গাইডেন্সের দরকার আছে, তৎক্ষণাৎ সে তার ডেস্কে বসেই, তাকে উঠেও যেতে হবে না, তাকে বারবার সাহেবদের অফিসে যেতে হবে না, সে তার ডেস্কে বসেই একটা ছোট্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ভিডিও কল করে যা যা নেসেসারি গাইডেন্স নেওয়া সেটা নিতে পারে। আপনারা দেখেছেন আমরা ফেসবুকে পোস্ট করেছি যে আমরা অনলাইন পোস্টমর্টেম আমরা শুরু করেছি। মানে এখন যে কোনো ইউডি কেস হওয়ার সাথে সাথে যখনই পোস্টমর্টেম হয়, সেই পোস্টমর্টেমের রিপোর্ট খুব তাড়াতাড়ি আপলোড করা হয়। এটা আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে। তো এই স্মার্ট আইও রুমে যেটা হবে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি আয়োরা তাদের যে সমস্ত কেসে পোস্টমর্টেম রিপোর্ট লাগবে, সে জাস্ট একটা ক্লিকে সে তার ডেস্কে বসেই কিন্তু সে রিপোর্টটা পেতে পারবে। প্রতিটা আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটার থাকবে, প্রতিটা ল্যাপটপ আর কম্পিউটার, এই পুরো এন্টায়ার রুমটাই কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটি আছে। মানে এখানে পুরো রুমটাই ওয়াইফাই কানেক্টেড আছে। তো আমরা প্রতিটা ল্যাপটপ বা কম্পিউটারে আমরা আয়োদেরকে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে আমরা তাদেরকে ট্রেনিং দেব এবং আমরা তাদেরকে সাহায্য করব যে যতটা বেটার তারা একদম আমরা পেইড ভার্সন দিয়ে দেবো, যাতে করে তারা এআই ইউজ করে তারা তাদের যে দৈনিক যে কাজকর্ম আছে তাতে আরও গতি আনতে পারেন। আর এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিটা আয়োর যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে আমাদের অল অ্যারেস্টের কানেক্টিভিটি থাকবে। অল অ্যারেস্টের কানেক্টিভিটি মানে যখনই কোনো আসামি সে অ্যারেস্টেড হবে তার সব ডেটা নিয়ে আমরা অল অ্যারেস্ট রেজিস্টার তৈরি করি, সেই রেজিস্টার আমাদের থানায় থাকে। এবার সেই জিনিসটা যাতে আমরা অনলাইন করতে পারি, তো সেই অনলাইনের জন্য আমরা সেই যে অ্যারেস্টেড পারসন আছে তার সমস্ত ডেটাবেস আমরা এই অল অ্যারেস্ট কানেক্টিভিটি অল অ্যারেস্ট পোর্টালের মাধ্যমে আমরা তুলে রাখবো। সেটা আয়োরা যাতে এই মানে নিজের টেবিলে বসেই করতে পারেন, সেটার জন্য এই স্মার্ট আয়ো রুম। ওভারঅল আমার বিশ্বাস যে এই আয়ো রুম এটা আমরা প্রতিটা থানাতেই করার চেষ্টা করব, এবং করার পর যেটা হবে সেটা হচ্ছে যে ওভারঅল আমাদের জেলার যে পুলিশের যে বেসিক কাজটা আছে সেটা হচ্ছে কেস রেজিস্টার করা এবং সেই কেসে তদন্ত করা। সেই তদন্তে গতি আসবে এবং স্বচ্ছতা আসবে। এতে কি স্যার পুলিশের যে ইনভেস্টিগেশনের যে পার্ট, সেই পার্টের সময়টা কম লাগবে? ডেফিনেটলি সময় কম লাগবে এবং মানে প্রক্রিয়াটাও অনেক বেশি স্মুথ হবে। মানে আপনারা দেখুন কম্পিউটার রুম বলুন, ইন্টারোগেশন রুম বলুন, সবটাই আয়ো রুমের সাথে আমরা এখানে অ্যাটাচ করেছি। স্যার ই-মালখানার ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম মগরাহাট থেকে শুরু করে ডায়মন্ড হারবার জেলার প্রায় বেশ কিছু থানাতেও ই-মালখানা চালু হয়েছে। সেই দিক থেকে এই যে স্মার্ট আই রুম, এটাও কি সমস্ত থানায় হ্যাঁ চালু হবে? হ্যাঁ, আমাদের ই মালখানা এখন অবধি মোট 9টা থানায় চালু হয়েছে, এখন আমাদের 4টে থানায় চালু হতে বাকি আছে। কালকে যেমন বিষ্ণুপুর হবে, আমরা এক্সপেক্ট করছি বাই দি এন্ড অফ ফেব্রুয়ারি আমরা ই মালখানা গোটা জেলাতেই কমপ্লিট করে নিতে পারবো। এই আয়ো রুমে যে ডিজিটাইজেশন এটা রবীন্দ্রনগর দিয়ে শুরু হলো, এবার আস্তে আস্তে সব থানাতেই হবে। মাঝখানে আমাদের অনেক রকম যে ব্যস্ততা থাকবে বা ইলেকশনস আসছে, তো এটা যে খুব ইমিডিয়েটলি আমরা করে নিতে পারবো তা নয়, বাট আমার বিশ্বাস যে আগামী 4-5 মাসের মধ্যে এটা আমরা কমপ্লিট করে নিতে পারবো। ভাঙড়ের তৃণমূলের দলীয় কার্যালয়ে